সত্যি আমরা অনেকগুলো কারণ শুনলাম, এবং আর্থ্রাইটিস বা বাত আমরা জানি বয়স হলে বাত হবে, এটা আমরা জানি, কিন্তু অনেকগুলো ধরন ডক্টর চন্দ্র বললেন। এই যে এই ধরনগুলো, এগুলোকে আলাদা আলাদা করেন কেন আপনারা? এইগুলোকে আমরা আলাদা আলাদা করি একটাই কারণে, সেটা হচ্ছে যে এগুলো প্রথমত আমাদের যেটা ডায়াগনোসিসে আমাদের সাহায্য করে, এবং তারপরে আমাদের যে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট সেটাও কিন্তু যে কারণে হাঁটু ব্যথা সেই অনুযায়ী আলাদা আলাদা হয়। সেই কারণে আমরা এগুলোকে আলাদা করার চেষ্টা করে থাকি। এবং যেভাবে ডক্টর মৈনাক বললেন যে অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস যেরকম আর্লি স্টেজে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে মোস্টলি অনেকগুলো জয়েন্টকে ইনভলভ করে। এটা যে শুধুমাত্র হাঁটুকে ইনভলভ করবে আলাদা করে সেটা খুব রেয়ারলি হয়, কিন্তু এগুলো যেটা হয় সেটা হচ্ছে পলিআর্থ্রালজিয়া বা মাল্টিপল জয়েন্ট পেন, বা অনেকগুলো জয়েন্টে অনেক সময় হাতের যে ছোট ছোট জয়েন্টগুলো আছে সেগুলোতেও ব্যথা হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আমাদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে মেডিকেল ম্যানেজমেন্ট কিন্তু অনেকটা হেল্প করে আর্লি স্টেজে। এবং উনি যেটা আরও কারণ বললেন যে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ক্ষেত্রেও সেটা হতে পারে। ইউরিক অ্যাসিডের জন্য ওষুধ বা কিছু ডায়েটারি মডিফিকেশন বা খাদ্য তালিকার কিছু পরিবর্তন, এইগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বা এগুলোতে কিন্তু সাহায্য করে। কাজেই এক এক রকম ডায়াগনোসিসে কিন্তু ট্রিটমেন্ট একটু একটু আলাদা হয়ে যায়, তাই আমরা এটাকে আলাদা করার চেষ্টা করি।